আনার প্ল্যান করেছে। দ্বিতীয় পয়েন্ট বলেছেন, দ্বিতীয় পয়েন্ট কি বলছেন? আচ্ছা, এই পর্যন্ত এই একটা গ্রুপ থেকে একটা গ্রুপ আমরা যেটা ধরেছি জয়নাল আবদিন ইদ্রিস, এখানে আরো লোক রয়েছে। তা আমরা যে 7-8 জন ধরেছি, 7-8 জনের কাছে আমার হাতে যে তালিকাটা আছে এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 50 কোটি টাকা এরা 7-8টা টোটাল 7টা না 7টা ফ্ল্যাট দেখিয়ে প্রায় 50 কোটি টাকা এরা নিয়েছে। এনআরবিসি বুঝতে পারিনি, আবার বলেন। আচ্ছা, নতুন করে তো এনআইডি মানে বায়োমেট্রিক ছাড়া তো এনআইডি কার্ড করা যায় না। দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা আমারও জিজ্ঞাসা যে এটা কিভাবে প্রতারকরা করে। হ্যাঁ, যেমন ওদের যখন আমরা জিজ্ঞাসা করলে ওরা যে বিষয়গুলি অনেক সময় বলে যে বায়োমেট্রিক তো একজনের এগেনস্টে একটা হয়, তো ওরা অ্যাডভান্স কিছু যারা এই কাজগুলির সাথে জড়িত, এটা ওদের একটা পলিসি আছে। এটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আমি কিছু তথ্যপত্র নিয়ে আরও কিছু লোক এনে জিজ্ঞাসাবাদ করে তারপর ওদের যে মোডাস অপারান্ডি, অপরাধ করার যে প্রবণতা, যে ধরন, এই ধরনটা আমি আপনাদের জানাবো। আজকে আমরা এর মধ্যেই থাকি, এনআইডির মধ্যে থাকি আমরা। এই যে আচ্ছা, জয়নাল আবেদিন, হ্যাঁ আচ্ছা, জয়নাল আবেদিন হলো রাইট মাস্টার মাইন্ড নিজ, হ্যাঁ বলি, আমার কাছে যে পেপারসটা আছে, মাস্টার মাইন্ড জয়নাল আবেদিন, বয়স 40, নিজ নামে 6টি সক্রিয় এনআইডি ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে 50টির অধিক হিসাব খোলে এবং জয়নাল ফ্ল্যাটের মালিকানার দলিলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। এই অবৈধ অর্থে রাজধানী ঢাকার বসুন্ধরায় সে আবাসিক এলাকায় 7 তলা একটা বাড়ি করে, 3টি ফ্ল্যাট করে, মিরপুর ও আশকোনায় 5টি ফ্ল্যাট ক্রয় করে, মোট 11টি ফ্ল্যাট সহ নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। আমার কাছে এই পর্যন্ত যে ডকুমেন্ট পাওয়া গেছে তাকে ইন্টারোগেশন করে। রাইট, না গ্রেপ্তার, অ্যারেস্ট আছে। এইটা এখন আমি না বলি, কারণ সার্ভিলেন্সে আছে। এখানে আমরা অনেকেই পাচ্ছি। আমরা ইতিমধ্যে যাদের ধরেছি তাদের ইন্টারোগেশন করে অনেক তথ্যপত্র পেয়েছি, আমরা এখনো ডিসক্লোজ করি নাই, বিকজ রাঘব বলকে ধরার জন্য। আমি আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ রাঘব বল যারা এর পিছনে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। রাইট, এইটা আপনি একটা চমৎকার পয়েন্ট বলেছেন। এটা আলাদাভাবে আরেকদিন আপনাদের বলবো, কারণ এরকম কিছু তথ্য আমার কানেও এসেছে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, আজকে যে বিষয়টা বললাম, এরকম যদি কিছু তথ্যপত্র আপনাদের নলেজে থাকে জানাবেন। একই সাথে এনআইডি নিয়ে বা ব্যাংকের যে বিষয়গুলি এরকম জালিয়াত হচ্ছে, এরকম যদি কোনো তথ্যপত্র আপনাদের থাকে আপনারা আমাদের সহায়তা করবেন এবং আমাদের তথ্যপত্র দেবেন। যেমন এই যে আজকের যে মামলাটা আমরা ইনিশিয়েট করেছি, এটা কিন্তু আপনাদের মধ্যে একজনের আত্মীয় ফ্ল্যাট, একই ফ্ল্যাট 3 জনকে বিক্রি করছে। ওই একজন ভুক্তভোগী সে আমাকে ইনফরমেশন দেওয়ার পরে সে মামলা করার পরে আমরা কিন্তু এই তথ্যপত্র পেয়ে গেছি। সো আপনারা এই সোসাইটির মানুষ, এই দেশের মানুষ, আপনাদের কাছে অনেক তথ্য পুলিশের কাছে যেমন আসে আপনাদের কাছেও আসবে এবং আসে। লোকজন আপনাদের বিশ্বাস করে ভালো জানে। আপনাদের কাছে কোনো তথ্য আসলে আমাদের জানাবেন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। আচ্ছা, এইটা আমি তো আপনাদের বলি, আমরা
আচ্ছা, এই যে 11 জন যে এই আগে 4 জন আমরা অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করে তো আপনারা জানেন যে 24 ঘন্টার মধ্যে আমাদের কোর্টে পাঠিয়ে দিতে হয়। হ্যাঁ, তো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আমরা যখন পাঠিয়ে দিয়ে আমরা ওদের রিমান্ডে এনেছি জিজ্ঞাসাবাদের জন্য। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পেয়েছি এই তথ্যের উপর বেস করে গতকাল অপারেশন করে আমরা আরও 7 জনকে অ্যারেস্ট করেছি এবং জিজ্ঞাসাবাদ এখনও কন্টিনিউ চলবে। কদিন আর আছে রিমান্ডে? কদিন আছে? 3 দিন। আমরা প্রথম দিনে যে তথ্য পেয়েছি, হ্যাঁ, সেটার উপর আপনার করলাম। আমরা যদি আরও তথ্য পাবো এর উপর বেস করে আবার আপনাদের ডাকবো। ধন্যবাদ। এইটাই তো করে নাই না, রাইট। এইটাই আমি বলছি যে ধরেন একটা রেজিস্ট্রেশন, আপনি যে পয়েন্টটা বলেছেন আপনার সাথে আমি শতভাগ একমত যে একটা জমি রেজিস্ট্রি করতে হলে একজন আইডেন্টিফায়ার লাগে যে ইয়াস এই জমি অমুকে মালিক অমুক। আচ্ছা, সেগুলো কিছু হয়নি। সেগুলো মানে ওই সংঘবদ্ধ হলে যেটা হয়, অর্গানাইজ ক্রিমিনালরা যেটা করে যে তুমি অমুকরে বানায় রহিম, অমুকরে বানায় জমির মালিক, এই মালিক করে তারা জাল দলিল ঢুলি এগুলো করে। ফ্লাডের ক্ষেত্রে তাই করেছে এবং এইটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ অপরাধ, এক ধরনের চরম প্রতারণা। এই নিরীহ মানুষ যারা সারা জীবনে হয়তো মাথার ঠাই গুছানোর জন্য কিছু টাকা সঞ্চয় করছে, 50 লাখ 60 লাখ টাকা সঞ্চয় করছে একটা ফ্ল্যাট কেনার জন্য, এই টাকাটা প্রতারণা করে মেরে দিয়েছে। আর এরা এই টাকা নিয়ে বেশ নিজেদের জায়গা জমি করে এরা ভারী করছে বা টাকা পয়সা বিনা কি বলবো বিভিন্ন অপরাধে ইনভেস্ট করেছে, ফার্দার অপরাধে ইনভেস্ট করেছে। ফার্দার অপরাধে যখন ইনভেস্ট করে তখন তো সেটা মানি লন্ডারিং হয়ে যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর কিছু